আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে ব্লগার্সে কিভাবে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা সার্চ করবেন হচ্ছে blogspot.com লিখে। blogspot.com লিখে সার্চ করবেন। ও, এখানে তো আমার সাইন ইন করা নাই। আচ্ছা, তো এরকম ইন্টারফেস আসবে, তো তার আগে বলে নেই যে ব্লগ সাইটটা কি। ব্লগার্স হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনে, কোডিং না জেনে হচ্ছে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এখানে এই ওয়েবসাইটটা মনিটাইজেশন হয়। ঠিক আছে, ফেসবুক যেমন মনিটাইজেশন হয়, ইউটিউব যেমন মনিটাইজেশন হয়, ব্লগ সাইটও হচ্ছে মনিটাইজেশন হয়। এখানে শুধুমাত্র হচ্ছে ব্লগ লেখা হয় বা হচ্ছে টেক্সট, ইয়ে মানে টেক্সট কন্টেন্ট পাবলিশ করা হয়। তো এখানে ধরেন আপনার যদি কন্টেন্ট রাইটিং এর আগ্রহ থাকে, তাহলে হচ্ছে এই সাইটটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। বা লেখালেখির অভ্যেস যারা আছে এরা আপনারা এই সাইটটা চেষ্টা করে দেখতে পারেন। এখানে বিভিন্ন বিষয় নিয়ে লেখা যায়। আর সবচাইতে ভালো দিক হচ্ছে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা ব্লগ লিখতে পারি। আর এখানে হচ্ছে যে কোনো টপিক বা যে কোনো নিশ নিয়ে আপনি লিখতে পারেন। গল্প কবিতাও লিখতে পারেন, উপন্যাস লিখতে পারেন, বা হচ্ছে ধরেন কোনো একটা প্রোডাক্টের রিভিউ, এটাও লেখা যায়। তারপর ওই যে দেখেন, এই যে কুকিং ব্লগ, বিভিন্ন রকমের রেসিপি হচ্ছে তৈরি করে শেয়ার করতে পারেন। বা আপনি ট্রাভেল ব্লগ লিখতে পারেন, কোথাও বেড়াতে গেছেন, সেটার উপরে লিখতে পারেন, বা সেখানে কিভাবে যেতে হবে, তারপর ওখানকার হোটেল বা রিসোর্ট গুলোর হচ্ছে কেমন প্রাইসিং, তারপর যাওয়ার প্রসেসটা কি, কেমন ভাড়া, এইসব নিয়েও হচ্ছে ব্লগ লেখা যায়। তো যে কোনো বিষয় নিয়ে লেখা যায়, টেকনোলজি নিয়েও লিখতে পারেন। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরিতে কাজ করছি, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েও হচ্ছে ব্লগ পাবলিশ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে বা এই যে আপডেট আসে সেগুলো নিয়ে ইনফরমেশনাল কন্টেন্ট তৈরি করে আপনি এখানে পাবলিশ করতে পারেন। ঠিক আছে, তো সবচাইতে ভালো হয় ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট করলে। তো এটা অনেকটা আপনার পোর্টফোলিও টাইপ হয়ে যাবে, যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, বা এই টপিকগুলো আপনার জানা আছে বা আপনার যথেষ্ট নলেজ আছে। এটা ভিউয়ারদেরকে বোঝানোর জন্য আপনি হচ্ছে নিয়মিত এখানে পোস্ট তৈরি করতে পারেন। তো আপনারা এখান থেকে ক্রিয়েটিভ ব্লগে যাবেন। এখানে ইমেল, আমার এখানে ইমেলটা সাইন আউট দেখে এরকম দেখাচ্ছে, আপনাদের দেখাবে না। আপনারা সরাসরি হচ্ছে ব্লগ সাইটে চলে যেতে পারবেন। blogspot.com লিখে সার্চ করবেন। এটাও কি সাইন আউট করা? একই ব্রাউজার নিলাম নাকি? আচ্ছা, আমি একটু দেখে নিই। আচ্ছা, একই ব্রাউজারে আমি বারবার করে পিক করছি। আচ্ছা, তো এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেইলে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, জিমেইল দিয়ে হচ্ছে ব্লগ তৈরি করতে পারি। আচ্ছা, একটা মিনিট। কি দেখবি?
তো আমরা একটা গুগল অ্যাকাউন্ট থেকে বা একটা জিমেল দিয়ে হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। আবার একটা ব্লগের মধ্যে আমরা অনেকগুলো আহ, আম, ইয়ে কি বলে ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এখানে দেখেন আমার অলরেডি কয়েকটা ওপেন করা আছে। আমি যদি দেখাই আপনাদের, এই যে দেখেন এখানে কতগুলা হচ্ছে আমার ব্লগ সাইট তৈরি করা। তো এরকম নতুন ভাবে আমরা আবার ব্লগ তৈরিও করতে পারি। শুরুতে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের নাম বা ব্লগ সাইটের নাম আছে সেটা আপনারা এখানে দিবেন। তো যে যেই নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ রেলিভেন্ট হচ্ছে একটা এখানে একটা টাইটেল দিবেন। তো আমি কি লিখবো? ধরেন আমরা হচ্ছে একটা রান্নার রেসিপি এই টাইপের একটা ব্লগ সাইট তৈরি করি। যে কোনো একটা নাম দেই। কি নাম দিব? নামই তো মনে আসছে না। আচ্ছা, সালমাপুর নামে একটা তৈরি করি। তো আমরা এখানে সালমাস ফুড রেসিপি নামে একটা ব্লগ সাইট তৈরি করছি। ঠিক আছে, তো এখানে সালমাস ফুড রেসিপিস দিলাম, দিয়ে নেক্সট করব। এরপর এখানে আপনার যে লিঙ্কটা বা ইউআরএলটা এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি চেষ্টা করব যে নামের সাথে মিলিয়ে হচ্ছে ডোমেইনটা নেওয়ার জন্য। তো অনেক সময় যেহেতু কমন নাম এগুলা, অলরেডি যদি কেউ ইউজ করে থাকে সেটা আপনি পাবেন না। আচ্ছা, এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে। এই যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো আমরা এটাকে সেভ করে নিব। এই যে দেখেন সালমাস ফুড রেসিপি নামে আমাদের একটা ব্লগ তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ভিউ ব্লগ করি। এই যে দেখেন সুন্দর মতো একটা ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। কোনো রকম কোডিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় নাই, প্রোগ্রামিং এর প্রয়োজন হয় নাই, বা ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হয় নাই। ফ্রিতে খুব সুন্দরভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পেরেছি। আর ডোমেইন হোস্টিংটা কি? ডোমেইনটা হচ্ছে নামটা, ওয়েবসাইটের নামটাকে ডোমেইন বলা হয়, আর হোস্টিং হচ্ছে স্পেসটা। যেমন সহজভাবে যদি আমি বলি, আমরা মোবাইলে ইয়ে করি না, ডেটা ইয়ে করি না, রিচার্জ করি না, যেমন 2 জিবি, 4 জিবি, 10 জিবি, 20 জিবি, এই যে ইয়েটা কি বলে স্পেসটা, বা সেটাকেই হচ্ছে হোস্টিং বলা হয়। তো আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নিলাম। তো এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজেশনের জন্য আমরা এখান থেকে ব্লক সাইট কাস্টমাইজ করব। তো শুরুতে হচ্ছে পোস্ট। তো এখান থেকে নিউ পোস্টে গেলে আমরা পোস্ট তৈরি করতে পারি। তো আমি আপনাদেরকে বললাম যে ওই যে ইয়ে মানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের ব্লগ লেখা হয়, টেক্সট টেক্সট লেখা হয়। তো এখানে ব্লগের নাম দিবেন, তারপর বডিটা থাকবে। অনেকটা লিঙ্কডইনে আমরা আর্টিকেল রাইট করেছিলাম না, মনে আছে আপনাদের? লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখিয়েছিলাম। ওই এখানে দেখেন একই রকম। এখানে একটা টাইটেল দিতে হয়, তারপর হচ্ছে এখানে আর্টিকেলটা লিখতে হয়। এই যে এই এলিমেন্ট গুলা ব্যবহার কর, ইমেজ দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, ইমোজি দেওয়া যায়, অনেকটা ওই রকমই। হ্যাঁ, লিঙ্কডইনে যেভাবে আর্টিকেল রাইট করেছিলাম এখানেও একইভাবে আমরা ব্লগ পোস্টগুলো লিখতে পারি।
এরপর এখান থেকে আমরা স্ট্যাটসে আসবো। স্ট্যাটসের মধ্যে হচ্ছে এই যে কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কয়টা কমেন্ট হলো, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে একদম গ্রাফিক্যালি হচ্ছে এখানে সব বিষয়গুলো সিরিয়ালি আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে কমেন্টস। এখানে কোনো কমেন্ট থাকলে সেটা শো করবে। এরপর আর্নিং, অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিংটা হয়। তো আর্নিং এর জন্য ইলিজেবল হলে পরে তারপর হচ্ছে আপনি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। তো আমরা একটু দেখি ব্লগ সাইটের আর্নিং এর রিকোয়ারমেন্টসটা কি। আচ্ছা, তো এখানে দেখে নেন যে একটা ব্লগ সাইট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে। তো শুরুতে বলছে, টু মনিটাইজ এ ব্লগ ইউ জেনারেলি নিড এ মিনিমাম অফ 25 to 50 হাই কোয়ালিটি original post, an established audience, and adherence to specific platform policies like those are Google AdSense. Requirements also include a consistent posting schedule, a professional design, and necessary pages like an About Us privacy policy. For some monetization methods like affiliate marketing or brand sponsorships, you may need to build direct partnerships and have sales experience. আচ্ছা, তো এখানে আম, কি কি করতে হবে আপনাকে? 25 থেকে 50টা হাই কোয়ালিটি অরিজিনাল পোস্ট, তারপর হচ্ছে অ্যাস্টাবলিশ অডিয়েন্স, এই বিষয়গুলো হচ্ছে আপনার ফুলফিল করতে হবে। এখানে 25 থেকে 50টার মতো আপনার হাই কোয়ালিটি আর অরিজিনাল পোস্ট হতে হবে। আপনি অন্য কারো পোস্ট হচ্ছে কপি করে নিয়ে আসছেন, বা হচ্ছে আপনি এআই দিয়ে লিখে নিয়ে একদম হুবহু তুলে নিয়ে আসছেন, ওই রকম পোস্ট হলে কিন্তু হবে না। আর এখানে আপনার কিছু পেজেস ক্রিয়েট করতে হবে, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো আপনার ব্লগে থাকতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন কন্টেন্ট আর কোয়ালিটি রিকোয়ারমেন্টসটা কি কি। যে হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট, পোস্ট শুড বি ওয়েল রিটেন, অরিজিনাল, অ্যান্ড অফার ইউনিক ভ্যালু। কি হতে হবে? পোস্টগুলো খুব ভালোভাবে লিখিত হতে হবে বা ওয়েল রিটেন হতে হবে, অরিজিনাল হতে হবে, আর ইউনিক ভ্যালু থাকতে হবে। যেমন ইউনিক ভ্যালু বলতে যে প্রত্যেকটা পোস্টই হচ্ছে ইউনিক হতে হবে। একই রকম পোস্ট বা একই কন্টেন্ট আপনি বারবার পাবলিশ করছেন, তো ওইভাবে তো আপনি ফলোয়ার পাবেন না বা ভিউজ পাবেন না। তো আলাদা আলাদা ইউনিক কন্টেন্ট হতে হবে। এরপর সাফিসিয়েন্ট কন্টেন্ট, এইম ফর 40 to 50 অরিজিনাল পোস্ট উইথ এ মিনিমাম লেংথ অফ 500 to 1000 ওয়ার্ডস ইচ। আচ্ছা, তো এখানে দেখেন যে অরিজিনাল পোস্ট হতে হবে 40 থেকে 50টার মতো। আর লেংথটা কত হবে এটা ইম্পর্টেন্ট, যে 500 থেকে 1000 ওয়ার্ডস, ক্যারেক্টার না কিন্তু। ঠিক আছে? 500 থেকে 1000 ওয়ার্ডস এর কন্টেন্ট হতে হবে। এরপর হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলার পাবলিশিং নিউ কন্টেন্ট ইজ ক্রুশাল ফর বিল্ডিং অ্যান অডিয়েন্স অ্যান্ড ট্রাস্ট। রেগুলার পাবলিশ করতে হবে। আপনি একটা পোস্ট করলেন, এরপর 3 মাস পরে গিয়ে আরেকটা পোস্ট করলেন, এরপর আরো 1 বছর পরে গিয়ে আরেকটা পোস্ট করলেন, তাহলে তো আপনি ফলোয়ার ধরে রাখতে পারবেন না, বা হচ্ছে অত ভিউজও পাবেন না। কি করতে হবে? রেগুলার কনসিস্টেন্সির সাথে হচ্ছে আপনাকে নতুন নতুন কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতে হবে। এরপর অরিজিনাল মিডিয়া, এনি ইমেজেস মাস্ট বি ইউর ওন অর ইউজড উইথ পারমিশন। যে ইমেজটা তৈরি করবেন সেটা আপনার অরিজিনাল হতে হবে বা আপনার নিজস্ব হতে হবে। আর যদি অন্য কারোরটা ইউজ করেন, ওটার হচ্ছে আপনার কপিরাইট ফ্রি হতে হবে বা তার পারমিশন নিয়ে হচ্ছে ব্যবহার করতে হবে।
এরপর আবার কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস আছে। Adherence to policies, you must follow the specific program policy of the platform you are using. Age requirements আছে যে you must be at least 18 years old to apply for ad network. 18 বছর হতে হবে। তারপর হচ্ছে সাইট ওনারশিপ, ইউ নিড টু ওন দ্য সাইট ইউ আর ট্রাইং টু মনিটাইজ। মানে যেই সাইটটা আপনি মনিটাইজ করতে চাচ্ছেন সেটার ওনারশিপ আপনার হতে হবে, মানে এই ব্লগ সাইটটা আপনার নিজস্ব হতে হবে। তারপর এখানে আরো আছে সাইট স্পেসিফিক পেজেস। তারপর হচ্ছে সাইট স্পেসিফিক পেজেস ইনক্লুড এসেনশিয়াল পেজেস সাচ এস অ্যাবাউট আস অ্যান্ড প্রাইভেসি পলিসি। এখানে আমাদের পেজ ক্রিয়েট করতে হয়, তো অ্যাবাউট আস আর প্রাইভেসি পলিসি নামে আপনার পেজ থাকতে হবে, এটা এসেনশিয়াল। তারপর HTML অ্যাক্সেস, ইউ মাস্ট বি এবল টু অ্যাক্সেস দ্য সাইট HTML সোর্স কোড অ্যালাউড টু অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এরপরে আরো রিকোয়ারমেন্টস আছে যেমন অডিয়েন্স অ্যান্ড মনিটাইজেশন রিকোয়ারমেন্টস। তো আপনারা এখানে এগুলো একটু পড়ে নিয়েন। এরকম ব্লগ মনিটাইজেশন রিকোয়ারমেন্টস লিখে গুগলে সার্চ করলে এরকম ব্লগ পেয়ে যাবেন। আবার হচ্ছে এই যে এগুলো কিন্তু আলাদা আলাদা ব্লগ, এগুলো পড়ে নিলে এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন। আর আমি যেগুলো বললাম এগুলো তো অবশ্যই ফুলফিল করতে হবে। যে কিভাবে আমরা মনিটাইজ করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে পারি, তারপর ব্যানার অ্যাডভার্টস to your website, write advertorials and sponsors content, work with an agency to build your blog, sell digital products। আপনি এই ব্লগের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারেন। ঠিক আছে, তো এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। 1000 ভিউজের জন্য কত পে করে? 1000 যদি ভিউজ হয় তাহলে রাফলি প্রায় $2.50 মতো, $2.50 মতো হচ্ছে আপনি পাবেন। তারপর $100 কিভাবে পেতে পারি? এখানে কিছু অপশন দেওয়া আছে। এখানে হচ্ছে ভিউজের উপরে, আপনার ব্লগটাকে কতবার পড়েছে ওই ভিউজের উপরে হচ্ছে আম, ইয়ে আর্নিংটা হয়। ঠিক আছে, এখানে অনেক এফএকিউ গুলো আছে, এগুলো একটু পড়ে নিন। আচ্ছা, এরপর আসি হচ্ছে পেজেস। এই যে পেজেসে এসে আমরা ওই যে পেজ তৈরি করব, ওই যে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এরকম কিছু পেজ ক্রিয়েট করার কথা বলেছে, তো আমরা এখান থেকে পেজেস ক্রিয়েট করতে পারি। এরপর আসি হচ্ছে লেআউটে। লেআউটে হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইনিং এর পিছনে যা যা কিছু কাজ আছে সেটা, সেই কাজগুলো হয় লেআউট থেকে। মানে এখানে আপনার ওয়েবসাইটের টপে কি থাকবে, তারপর লোগোটা আপনি কি বসাবেন, ফুটারে কি থাকবে, কি কি হচ্ছে আপনার মেনু বারে থাকবে, এই সব কাজগুলো হচ্ছে এখান থেকে হয়। তো এই কাজগুলো করতে কিন্তু আমাদের প্রোগ্রামিং জানতে হয় না, এখানে জাস্ট খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি দেখাবো আপনাদের, আগে আমরা একটু পরিচিত হই। এরপর আসি হচ্ছে থিমে। তো এখানে দেখেন বিভিন্ন রকমের থিম দেওয়া আছে, যেমন আমাদের এই ওয়েবসাইটটা একটা থিমের উপরে আছে, তাই না? যেমন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তারপর লেখাটা একটা ফন্টে আছে। এই সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারি বা এগুলো চেঞ্জ করে আমরা আমাদের মতো করে সেট আপ করতে পারি। তো এটা কিরকম দেখেন, এখান থেকে আমরা যদি একটু নিচে যাই, দেখেন এই যে এখানে আলাদা আলাদা ভাবে অনেকগুলো থিম দেওয়া আছে। আবার আরেকটু নিচে গেলে আরো দেখতে পাবো এই যে এরকম।
এই সবগুলো ফ্রিতে আছে, এগুলো ইউজ করতে আপনাকে টাকা খরচ করতে হয় না। তবে ব্লগার্সের এরকম থিম সেল করে এরকমও ওয়েবসাইট আছে, থিম কাস্টমাইজ করে সেল করার মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এরকম ইয়েও আছে। ওইটাও আমি দেখাবো বাইরে থেকে কি। এগুলো ফ্রিতে আছে, হ্যাঁ, এগুলো আপনি কাস্টমাইজ করতে কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না। কিন্তু কিছু ওয়েবসাইট আছে যারা ব্লগার্সের থিম সেল করে, তো বা বা বাইরে থেকে এক্সপোর্ট করেও আমরা হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আমি ওইটাও দেখাবো, দুটাই দেখাবো। তো ধরুন আমরা এখান থেকে একটা থিম নেই, ধরেন এই থিমটা আমরা ইউজ করতে চাচ্ছি। তো এটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব, গট ইট করব। আচ্ছা দেখেন এই যে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা ব্লগ সাইটটাতে আসি। এই যে এখন একরকম থিম না, এটাকে যদি আমরা একটা রিলোড দেই, তাহলে দেখেন খুব সহজে কি করলাম, আমরা একটা থিমটা চেঞ্জ করে নিলাম, তাই না? তো এই একই প্রসেসে আপনারা এই এখানে যতগুলো থিম আছে সবগুলোকে ব্যবহার করতে পারেন, এবং এগুলো আপনি আবার কাস্টমাইজও করে নিতে পারেন যে কোনটা কোথায় থাকবে, কি আসে বিষয়, সবগুলো আবার চেঞ্জও করা যায়। তো আমি আরেকটা করে দেখাই আপনাদের কোনটা নিব। ধরেন এইটা নিবলাম, এটা নিতে চাচ্ছি, বা এটা এটা নিতে চাচ্ছি। এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিই। এখানে সেটা রিফ্রেশ দিই। তো এরকম একটা থিমে হবে। তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এখানে কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। এগুলো সবই কাস্টমাইজ করা যায়। তো আমরা যে কোনো একটা থিম নেই, ধরেন এটাকে আমরা একটু কাস্টমাইজ করব। আগে একটু দেখে নেন যে কোনটা নিলাম। এই যে এরকম তো, এটার এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা চেঞ্জ করব, তারপর এখানে ফন্টটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, সবকিছু করতে পারবো। তো এখান থেকে এই যে কাস্টমাইজে যাবেন। তো ধরেন যে প্রথমে আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখান থেকে চেঞ্জ ইমেজে যাব। তো এখানে দেখেন বিভিন্ন থিমের উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট, আর্টস, বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, এরপর এই যে হবিস, ক্রাফট, এরকম। ঠিক আছে, বিভিন্ন থিমের উপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। তো ধরেন আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক চাচ্ছি, তো ফুড অ্যান্ড ড্রিঙ্ক সার্চ করি। তো এরকম ফুড অ্যান্ড ড্রিঙ্কের উপর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদেরকে দেখাচ্ছে, তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা নিজেরাও হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি। সাইজ হচ্ছে 1800 × 1600 পিক্সেল। 1800 × 1600 পিক্সেলের একটা ইমেজ আমরা তৈরি করে এখানে নিজে থেকে নিজের মতো করে আপলোড করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে যেগুলো আছে এখান থেকে নেই, কোনটা নিব। তো এটা দেখি, এটা ব্যবহার করে দেখি। এখানে ডান করে দেব, আবার নিচে এসে এখানে সেভ করতে হবে। একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন কত সহজে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা আপনারা কাজগুলো বুঝতেছেন কিনা আমাকে একটু জানান তো। আমি তো এক নাগাড়ে বকবক করে যাচ্ছি, আপনারা সব ধরতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা।
হ্যাঁ, ঠিক আছে। কোনো কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। তো এইভাবে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে টিভিটা অফ করো, তাহলে সব জানবা। টিভি দেখতে দেখতে তো হোমওয়ার্ক হয় না। না। তো আমরা এখানে কাস্টমাইজে আসি। তো আমরা তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এরপর এখানে যে মেইন কালার থিমটা আছে, যেমন এখানে হোয়াইট কালার আছে না, এই যে এটা, এই মেইন কালার থিমটা আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন অনেকগুলো কালার দেওয়া আছে, আবার এই প্লাস বাটনে ক্লিক করলে আমরা কালার কাস্টমাইজও করে নিতে পারি। আপনি যেই কালার চাচ্ছেন এখানে এভাবে এটাকে যে কোনো কালারে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে না, এভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা কি করি, একটা কালার, যে কোনো একটা কালার নিয়ে দেখি যে কিরকম দেখায়। তো আমরা এরকম ধরেন অরেঞ্জ কালার নিলাম। তো যেই কাজটাই করবেন নিচে এসে সেভ করবেন, সেভ করলে না করলে এটা সেভ হয় না। এই যে নিচে এখানে সেভ বাটন আছে, এখান থেকে সেভ করতে হবে। এরপর এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। এখানে দেখেন এই যে পেজের টেক্সট, তারপর ব্যাকগ্রাউন্ড, লিংকের কালার কি হবে, ব্লগের টাইটেলের কালার কি হবে, তারপর ট্যাবে যে টেক্সট গুলো থাকবে সেগুলোর কালার, পোস্টের কালার, সার্চ ইয়ে বাটনের কালার, শেয়ারিং, পপুলার পোস্ট, এই সবগুলো হচ্ছে একটা একটা ধরে ধরে আমরা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে। ধরেন যে এই যে পেজের টেক্সট, এটার কালার চেঞ্জ করব। তো আবার পেজের টেক্সটটা আপনি বোল্ড করবেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আবার সাইজটাও হচ্ছে বড় ছোট করতে পারেন। তো টেক্সটের কালার আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে, টেক্সট ব্ল্যাকই থাক, ব্ল্যাক কালারটা দেই টেক্সটে। এরপর ধরেন পেজের টেক্সটের কালার চেঞ্জ করলাম, এরপর আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে, তারপর ব্যাকগ্রাউন্ডের হাইটটা কত হবে, এটাও আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডের বডি ব্যাকগ্রাউন্ড কালারটা, তো এখানে বডির কালারটা এই যে দেখেন গ্রিন কালারটা দেওয়া আছে, গ্রিন বা প্যারট যে কালারটা, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে এরকম টিয়া রং বা প্যারট কালার দেওয়া আছে। তো এখান থেকে কি কালার নিব, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে দেখবেন যেটা ভালো লাগে। তো আমি এরকম একটা অরেঞ্জ কালারই দিলাম, দিয়ে সেভ করব। এরপর পোস্টের যে ব্যাকগ্রাউন্ড, পোস্টের পিছনের যে কালারটা, সেটা কি কালার হবে এটাও আপনি চেঞ্জ করতে পারেন। যেমন পোস্টের পিছনে এখানে এরকম দেওয়া আছে, ধরো আমি এটা আপনার মতো করে আপনি তৈরি করতে পারেন। আপনি যদি মনে করেন যে না একদম হোয়াইট রাখবেন, সেক্ষেত্রে হোয়াইট দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে লিঙ্কস, লিঙ্কের যে কালারগুলো থাকবে সেগুলো কি কালার হবে, এটা আপনি দিতে পারেন। ওই যে আমরা পোস্টের মধ্যে হাইপার লিঙ্ক করি না, যে একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করার জন্য আমরা হাইপার লিঙ্ক করি। তো ওই লিঙ্কের কালারগুলো কিরকম হবে সেটা হচ্ছে আমরা দিতে পারি।
একই প্রসেসে এখান থেকে কালার চুজ করবেন, নিচে এসে সেভ করবেন এই সবগুলো। এরপর ব্লগের টাইটেল, এই যে যে নামটা, এই নামটা আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। এরপর কালারও চেঞ্জ করতে পারেন। আমরা এমনিতেই হচ্ছে একটু চেঞ্জ করে দেখি, যেমন এই যে ব্ল্যাক কালার দিলাম, এরপর এই যে অরেঞ্জ কালার দিলাম। ঠিক আছে, এভাবে কালার একটু চেঞ্জ করে করে দেখি। দিয়ে এটাই রাখি, এটাকে সেভ করে দিব। তারপর ব্যাকগ্রাউন্ড আইকনের কালারটা কি হবে, এই সব কিছু এখান থেকে চেঞ্জ করা যায়। আপনারা এগুলো দেখবেন, খুলে খুলে দেখবেন যে কোথায় কি আছে। পোস্টের কালার, সার্চ বাটনের কালার, এখানে সবকিছু এখান থেকে আপনি সেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কি কি করলাম এটা দেখার জন্য এটাকে এসে একটা রিলোড দিই। তো এরকম দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো ভালো না লাগলে আবারও ওই কাস্টমাইজ থিমে গিয়ে আবার পুরোটা কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে থিমের পরে সেটিংস। সেটিংসে আমাদের ব্লগের যে নামটা আছে, এটা আপনি যদি চেঞ্জ করতে চান সেটাকে, বা এডিট করতে চান, সেটিংসে এসে এখান থেকে চেঞ্জ করবেন। যেটা করবেন এটা সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। এরপর এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখবো। 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এই ডেসক্রিপশনে সুন্দরভাবে হচ্ছে আপনার আম, ব্লগ সাইট সম্পর্কে লিখবেন, এবং আপনার এই ব্লগ সাইটের যে মেইন যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো যেন অবশ্যই আপনার ডেসক্রিপশনে থাকে সেটা মেক শিওর করবেন। তো আমি এখানে, আমি এরকম করে একটা ডেসক্রিপশন লিখি। তো আমি এরকম একটা ডেসক্রিপশন দিলাম, তো আপনারা হচ্ছে সুন্দরভাবে লিখবেন। সেভ করে নিই। এরপর আসি হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। ব্লগ, এখানে দেখেন যতগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এই সবগুলো ল্যাঙ্গুয়েজে আপনি ব্লগ লিখতে পারেন। ঠিক আছে, তো আমরা বাংলাতেও লিখতে পারি, আবার চাইলে ইংলিশেও লিখতে পারি। তো আপনি ব্লগের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সেটিংসে এসে। যদি বাংলায় লিখতে চান বাংলাটা লিখে এখানে সিলেক্ট করে সেভ করে নেবেন। তো আমারটা ইংলিশেই থাক, আমি এখানে ইংলিশেই রাখলাম। এরপর আসি হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট।
তো এখানে কি বলছে যে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। তো এখানে আমরা কি করতে পারি, একটা ইয়ে সেটিংস করে রাখতে পারি যে ধরেন আমাদের এই ব্লগ সাইটে বা আমরা যে কন্টেন্ট পাবলিশ করছি এটা হচ্ছে একটু অ্যাডাল্টদের জন্য বা বাচ্চাদের জন্য না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিয়ে রাখতে পারি। কিছু কিছু সেনসিটিভ কন্টেন্ট থাকে না, যেগুলো হচ্ছে একটু বড় যারা তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে পারেন। তো তাতে করে যখন রিডারদের সামনে হচ্ছে আপনার ইয়েটা যাবে, কন্টেন্টটা যাবে বা ব্লগটা যাবে, তো তারা একটা ওয়ার্নিং দেখতে পাবে যেখানে 18+ কন্টেন্ট আছে বা অ্যাডাল্ট কন্টেন্ট আছে। তো ফুড রেসিপি তেমন সেনসিটিভ কোনো কন্টেন্ট না যেটার জন্য আমাকে হচ্ছে ওয়ার্নিং দিতে হবে, তো এটা আমি অফই রাখলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে প্রাইভেসিটা করতে পারি যে ভিজিবল টু সার্চ ইঞ্জিনস, যে অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড ইউর ব্লগ। তো আপনি যদি মনে করেন যে আপনি এখন এটাকে পাবলিশ করবেন না, আপনি পুরোটা আগে ভালো মতো কাস্টমাইজ করবেন, ব্লগ টক লিখবেন, এরপর হচ্ছে এটাকে সার্চ ইঞ্জিনে পাবলিশ করবেন, তো সেটা আপনি করতে পারেন, সেক্ষেত্রে অফ করে রাখতে পারেন। আবার যখন মনে করেন যে না এখন আমি ব্লগে লিখবো না আর, বা এটাকে হাইড করে রাখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতে পারেন। এরপর এখানে ব্লগ অ্যাড্রেস তো এটাই দেখাচ্ছে। এরপর এখানে কিছু পারমিশন আছে যেমন ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর্স। তো এখানে আমি হচ্ছে অ্যাডমিন, যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট থেকে এটা তৈরি করা। তো আপনি অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন যে আপনার এখানে লেখার জন্য। তো ধরেন যে আপনি কাউকে হায়ার করছেন, ঠিক আছে, যে কোনো একজন কন্টেন্ট রাইটারকে হায়ার করছেন যে আপনার এই ব্লগ সাইটে লেখার জন্য, তো সেক্ষেত্রে আপনি তার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখবেন, লিখে তাকে সেন্ড করবেন, তো সে এখানে হচ্ছে অথর হিসেবে ইনভিটেশন পাবে। তো এখানে আপনি মানে সে লিখতে পারবে। আবার একই প্রসেসে ধরেন আপনি একজন হচ্ছে কন্টেন্ট রাইটার, তো আপনাকে কোনো একজন বায়ার বা ক্লায়েন্ট যখন হায়ার করবে তখন সে এভাবে হায়ার করবে আপনাকে, সে তার ব্লগ সাইট থেকে এভাবে ইনভিটেশন পাঠাবে। আপনি তাকে ইমেল অ্যাড্রেসটা দিলে সে হচ্ছে এখান থেকে আপনাকে ইনভিটেশন পাঠাতে পারবে। এরপর আসি হচ্ছে রিডার অ্যাক্সেস। রিডার অ্যাক্সেসে আপনার ব্লগগুলো আপনি পাবলিক করে দিতে পারেন, বা প্রাইভেট করে রাখতে পারেন, বা কাস্টম রিডারদের সামনে দিতে পারেন। প্রাইভেট করে রাখলে যে শুধুমাত্র আপনার যারা ফলোয়ার আছে এরা শুধুমাত্র দেখতে পাবে, আর কাস্টম রিডার হচ্ছে আপনি যাদেরকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই দেখতে পাবে। আর পাবলিক করে রাখলে যাদের একটা জিমেইল আছে বা একটা গুগল অ্যাকাউন্ট আছে, এরা সবাই হচ্ছে আপনার এই এটা ব্লগটা পড়তে পারবে। তো আমি এটা পাবলিকই রাখলাম। এরপর ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, এই যে এটা হচ্ছে মেইন পেজ। ঠিক আছে, একটা ব্লগ সাইটে ঢুকে প্রথমেই আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা মেইন পেজ। তো এই মেইন পেজে কয়টা পোস্ট ম্যাক্সিমাম শো করবে সেটা আমরা দিয়ে রাখতে পারি। তো এখানে 7টা আছে, আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে ধরেন যে আমি চাচ্ছি যে মেইন পেজে 5টা পোস্ট দেখাবে, তো আমি এখানে 5 সিলেক্ট করে সেভ করে নিলাম। এরপর এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, কমেন্টিং এর ক্ষেত্রে আপনি কমেন্টটা আপনার মতো করে ফিল্টার করে দিতে পারেন যে যে কেউ কমেন্ট করতে পারবে, অথবা যাদের শুধুমাত্র গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে এরা কমেন্ট করতে পারবে, অথবা যারা শুধুমাত্র ব্লগ সাইটের মেম্বার এরা কমেন্ট করতে পারবে। এটা আপনি আপনার মতো করে সেটিংসটা করতে পারেন। এরপর আপনি কমেন্ট মডারেশনও করতে পারেন, যে সব কমেন্ট নেগেটিভ হোক পজিটিভ হোক এগুলো সব হচ্ছে হোল্ড হয়ে থাকবে। এর মধ্যে থেকে আপনি চাইলে কোনো কমেন্ট আপনি ডিলিট করে দিয়ে পজিটিভ যে কমেন্টগুলো আছে সেগুলো পাবলিশ করবেন, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। অথবা নেভার দিয়ে রাখতে পারেন, নেভার দিয়ে রাখলে এখানে নেগেটিভ হোক পজিটিভ হোক সব ধরনের কমেন্ট পাবলিশ হবে। আচ্ছা, এরপর
আচ্ছা, এখানে টাইম জোন একটা আছে, টাইম জোনটা আমরা সেট করে দিব। টাইম জোনটা আমরা দিব হচ্ছে +6। সার্চ বারটা নাই, এটা এখান থেকে ওর খুঁজতে কষ্ট হবে। এই যে একটু নিচের দিকে চলে আসবেন, আমাদের টাইম জোন হচ্ছে GMT+6, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা। ঠিক আছে, এই যে এটা দিবেন, দিয়ে সেভ করে নেবেন। তো আজকের তারিখ দেখাচ্ছে। আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ আমাদের নাই। ঠিক আছে, এরপর সেটিংস এর পরে ভিউ ব্লগ, এটা তো ব্লগ তো আমাদের ওপেন করাই আছে, এই যে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্লগ সাইট একটা কাস্টমাইজেশনের যা যা কিছু কাজ আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো এই কাস্টমাইজেশনটা আমরা করলাম কিসের উপর? ব্লগ সাইটে যে বাই ডিফল্ট যেই থিমগুলো দেওয়া আছে সেটাকে আমরা কাস্টমাইজ করে নিলাম, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিলাম। আর আম, আমি বলেছি যে বাইরে থেকেও কিছু থিম আমরা এক্সপোর্ট করে আমরা সেগুলোকেও কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে বাইরে থেকে টেমপ্লেট এনে সেটাকে আমরা ফুললি কাস্টমাইজ করতে পারি। আর আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে এটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো আমরা একটা পোস্ট তৈরি করি, পোস্ট তৈরি করে পাবলিশ করে দেখি। তো এখান থেকে আমরা নিউ পোস্টে যাব। এখানে হচ্ছে আপনার পোস্টের ভিউজের উপরেই হচ্ছে ইনকাম। আপনি যত বেশি পোস্ট করবেন, আপনার যত বেশি ভিউজ হবে, ফলোয়ার হবে, তখন আপনার হচ্ছে মনিটাইজেশনের জন্য এলিজেবল হবে। তো আমরা একটা ফুড রেসিপি আগে তৈরি করি, যেহেতু আমাদের ব্লগের থিমই হচ্ছে। আজকে কি হয়েছে, চ্যাট জিপিটি আর ক্যানভা সন্ধ্যা থেকে কাজ করতেছে না। আপনাদেরও কি তাই, নাকি শুধু আমারই? আমি সন্ধ্যার সময় দেখলাম যে ঢুকতে পারছি না। আপনারা একটু দেখেন তো, একটু চেক করে। আমার চ্যাট জিপিটিতেও প্রবলেম হচ্ছে, ক্যানভাতেও সন্ধ্যাবেলা প্রবলেম হয়েছিল, কিন্তু এখন ওই যে আবার একই প্রবলেম, ক্যানভাতেও সেম প্রবলেমটা ফেস করছি। আপনারা একটু চেক করে জানান তো আমাকে। দুইটার একটাতেও ঢুকতে পারছি না। মাঝখানে একটু ঠিক হয়েছিল, আপনাদের ক্লাস শুরুর 20 মিনিট আগে দেখলাম যে ঠিক হয়েছে। সবাই একটু দেখেন তো। ক্যানভা আমারই একটু আগে দেখলাম যে এই অবস্থা। কন্টেন্ট তৈরি করতে পারছি না। বলেন তো, এটা কোনো কথা? ক্যানভা ছাড়া, চ্যাট জিপিটি ছাড়া আমাদের চলে? দুইটারই একই অবস্থা হয়ে আছে।
দুপুরে একটু বসছিলাম, তখন দেখি যে নেট চলে গেছে। এরপর দেখি সন্ধ্যার সময় দেখলাম একই অবস্থা, আপনাদের ক্লাস শুরুর 10 মিনিট আগে দেখলাম যে আসছে, এখন আবার একই। কি করব এখন? এত বড় রান্নার রেসিপি আমি কিভাবে লিখবো? গুগল থেকে করা যায়, হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ, সারা বাংলাদেশেই সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, তো ধরেন আমরা একটা রেসিপি লিখি, কিসের রেসিপি লিখবো? বিরিয়ানি রেসিপি লিখি। দেখেন, এই যে বাংলাতে লেখা যায়, ইংলিশে লেখা যায়, তো আমি ইংলিশটাই পিক করলাম। যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি। তো আমি ওনারটা কপি করে নিচ্ছি, আপনারা এই কাজটা করবেন না। আপনারা হচ্ছে নিজেরা একটু কষ্ট করে লিখে নেবেন। তো আমি এখান থেকে কপিও হয় না, কপি করা যায় না। হ্যাঁ, এটা কপি হবে। তো এটা সম্ভবত হায়দ্রাবাদি স্টাইল চিকেন বিরিয়ানি। আচ্ছা, তো আমরা এখানে আমাদের ব্লগের নাম দিতে পারি হায়দ্রাবাদি চিকেন। বানান ভুল হয়েছে, আমি ঠিক করে নিব। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদি। ঠিক আছে। তো এখানে আমি টাইটেল দিলাম যে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেসিপি। তারপর এখান থেকে আমরা একটু কন্টেন্টটা কপি করি। ও, এখান থেকে করা যায়। এটাকে আমি একটু মডিফাই করে নিব, আগে লেখা শেষ করি। ছবি তো আসবে না, কপি হবে না ছবির আগে। লেখা যাচ্ছে না।
কত বড় ব্লগ লিখছে! ব্যাস। তো এখানে আমরা কি করলাম, একটা পোস্ট তৈরি করলাম। তো এটা যেহেতু কপিড পোস্ট, আমরা একটু মডিফাই করে নিব আমাদের মতো করে। তো শুরুতেই হচ্ছে কি করব, আমরা ইমেজ তৈরি করব। তো ইমেজ তো ক্যানভা যেহেতু নাই, তো সেক্ষেত্রে আমরা গুগল থেকেই নেই ইমেজ। এই যে গুগলের উম, এখান থেকে ইমেজে যাবেন। এই যে, তো এখানে ইমেজ আছে, আমরা ইমেজ এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। বাবা, বিরিয়ানি ছবি দেখে আমার ক্ষুধা লেগে গেছে। তো এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। তো আপনি পোস্টের সাইজ অনুযায়ী তিনটা চারটা ইমেজ ব্যবহার করবেন, খুব বেশি ইমেজ আবার কিন্তু ব্যবহার করবেন না। ঠিক আছে? আপনার ব্লগটা যদি বড় হয়, পোস্টটা যদি বড় হয়, সেটার সাইজ অনুযায়ী হচ্ছে তিনটা ইমেজ দিবেন। দুইটা বা তিনটা দেয়া যায়, চারটা পাঁচটার মতো দেয়া যায়, তবে খুব বেশি ইমেজ দিলে আবার ভালোও লাগে না, এত বেশি ইমেজ। আর এটা এসইও রিকমেন্ডেডও না খুব বেশি ইমেজ ব্যবহার করা। টু মাচ ইমেজ ব্যবহার করা যাবে না। ব্যাস, তো আমি তিনটা ইমেজ নিলাম, পোস্টে চলে আসব। এখানে এসে আমরা ইমেজগুলো ব্যবহার করব। এখানে একটা ব্যবহার করি। এখানে যেখানে ইমেজটা ব্যবহার করতে চান ওখানে কার্সরটা রেখে এই যে ইমেজে চলে যাবেন, ইনসার্ট ইমেজ। তো এখানে আপনি আপলোড করতে পারেন আপনার ডিভাইস থেকে। এটা আমি এখানে ওপেন করে দিই। ব্যাস, তো দেখেন এখানে ইমেজটা চলে আসছে। ইমেজের সাইজটা আপনি ছোট বড় করতে পারেন। এই যে এখান থেকে ক্লিক করে, এই যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। যেমন লার্জ করলে যে এতটুকু সাইজ হবে, আবার আমি এখান থেকে এক্সট্রা লার্জ যদি করে দিই তাহলে এরকম বড় সাইজের হবে। ঠিক আছে? তো এরকম সাইজ আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনি কেন মা, আমি খাবো না এখন।
এরপর মাঝামাঝিতে এসে আরেকটা ইমেজ দিব। কোথায় এসে দিব? ধরেন এখানে এসে দিতে চাচ্ছি। কার্সরটা রেখে ইনসার্ট ইমেজে যাব। তো ইমেজ এখানে চলে আসছে, এটারও সাইজ আপনি ছোট বড় মাঝারি করতে পারেন। আবার এখানে ইমেজের অ্যালাইনমেন্টও আপনি করতে পারেন। যেমন এখানে দেখেন এই যে লেফট অ্যালাইন যদি করি তাহলে বাম দিকে ছবিটা চলে আসবে, ডান দিকে লেখাটা থাকবে। আবার এটাকে যদি আমরা, ওরে সিলেক্ট হয় না কেন এখন আবার, এটাকে যদি এরকম রাইট অ্যালাইন করি তাহলে ডান পাশে চলে আসবে, বাম পাশে লেখাটা থাকবে। সেন্টার অ্যালাইন করলে মাঝামাঝি চলে আসবে। তো এখান থেকে হচ্ছে এক্সট্রা লার্জ করে দেব, তাহলে এটা বড় হয়ে যাবে এরকম করে। ঠিক আছে। এরপর আরেকটু নিচে মাঝামাঝি একদম শেষের একটু আগে হচ্ছে আমরা আরেকটা ইমেজ দেব। এখানে এসে লাস্ট আরেকটা ইমেজ দিয়ে দিই। এটাকে একটু বড় করে দিই, আমার কাছে বড় ইমেজগুলো ভালো লাগে দেখতে, কারণ আমি বড় করে দিলাম। ঠিক আছে। আর এই যে এখানে দেখেন এই যে যেমন ইনগ্রেডিয়েন্টস এরকম বুলেট দিয়ে পয়েন্টগুলো আলাদা করেছে, এটা কিন্তু এখান থেকেও করা যায়। ঠিক আছে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। আবার এখানে টেক্সটের কালারও চেঞ্জ করা যায়। যেমন ধরেন এখান থেকে আমি এই যে ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরিটার কালার চেঞ্জ করব, হ্যাঁ। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এটার সাইজটা একটু বড় করতে পারি, যেমন মিডিয়াম আছে আমি একটু লার্জ করে দিই, তারা একটু বড় হয়ে যাবে। তারপর এটার কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে কি কালার দিলে ভালো লাগবে জানি না, আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, ধরেন রেড কালার দিলাম। ঠিক আছে। তো এই যে দেখেন ক্যাটাগরিটা রেড কালার হয়ে গেছে। তো সার্ভিংটাকেও আমরা একইভাবে একটু বড় করে দেই, আবার এটাকে একটু রেড কালারই দিয়ে দিই। ব্যাস, তো সার্ভিংও আমাদের রেড কালার হয়ে গেছে। তারপর প্রেপ টাইম বা প্রিপারেশন টাইম সবগুলোকে একটু বড় করে কালারটা চেঞ্জ করে দিই। এই যে এরকমটা সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস। ঠিক আছে। তারপর ধরেন এই এই অংশটাকে আমি একটু বোল্ড করে দিতে চাচ্ছি, এটা আমি এখানে বোল্ড করে দিলাম। একটু বাঁকানো সুন্দরভাবে করতে চাচ্ছি, একটু ইটালিক করে দিলাম। এরপর এই যে একটু বাঁকা হয়ে গেছে না, আবার এইটা পুরাটা কালারও চেঞ্জ করা যায়। আপনি এটা পুরোটা সিলেক্ট করে এখানে টেক্সটের কালার চেঞ্জ করেন। তো এই যেরকম লাল রঙের হয়ে গেল। আমি এরকম দেখাচ্ছি, লাল টাল দিলে খুব একটা ভালো দেখায় না। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন, আমি জাস্ট এই এলিমেন্ট গুলো কিভাবে কাজ করে সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, এরপর এই যে ধরেন এই ইনগ্রেডিয়েন্টস, এই এই লেখাটাকেও আমি একটু কালার দিতে চাচ্ছি বা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি। তো টেক্সটের ব্যাকগ্রাউন্ডে এটা ব্ল্যাক কালার, তো ধরেন আমি এখান থেকে দিলাম ইয়েলো। ইয়েলো, ইয়েলোটা সিলেক্ট করে দিই। তো এই যে এরকম ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার হয়ে গেল।
এভাবে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে ওটা যেহেতু ইয়েলো করেছে, এটাও করে দেই, এরকম ইয়েলো কালার দিয়ে দিলাম। ও, হয় নাই, আরেকবার করতে হবে। এখান থেকে ইয়েলো, ইয়েলো কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে একটু মডিফাই করে নেবেন। এগুলো আসলে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের সামনে আমাদের এই ব্লগটাকে মানে অ্যাট্রাকটিভ করার জন্য। অ্যাট্রাকটিভ করার জন্য আমরা এই এলিমেন্টগুলো ব্যবহার করব। কারণ এমনিতেই তো টেক্সট ব্লগ পড়তে একটু মানে একঘেয়েমি লাগে। তো এখানে বিভিন্ন কালার টালার থাকলে, ছবি থাকলে এটা দেখতে একটু ইয়ে হয়। তো এরকম ভাবে আমি করে দিলাম। এখানে রেসিপি নোট যেটা, সেটাকেও একটু কালার দিয়ে দেই। এফএকিউ আছে এখানে। ঠিক আছে, আরো যেটা করতে পারি, এখানে আপনি ইমোজি দিতে পারেন। যেমন ধরেন এখানে ইনগ্রেডিয়েন্টস, এখানে একটা ইমোজি দিতে চাচ্ছি আমি। এখানে কার্সরটা রেখে এই যে ইনসার্ট ক্যারেক্টার্সে গেলে এই যে বিভিন্ন রকমের ইমোজি পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মতো বা পছন্দসই ইমোজি দিয়ে দিবেন। তো আমি ধরেন যে এটা দিলাম ইনগ্রেডিয়েন্টস, এভাবে ফিঙ্গার দিয়ে আমি এভাবে দিলাম। তারপরে যে ডিরেকশনে এখানে একটা ইমোজি দিয়ে দেই। ঠিক আছে, এটা অ্যাট্রাকটিভ করার জন্য। এভাবে ইমোজিগুলো ব্যবহার করা যায়। আর যেটা করা যায়, এখানে আমরা ওই যে হাইপার লিঙ্ক করতে পারি। আহ, ওই যে আমি বলেছিলাম না যে এখানে লিংক হাইড করে রাখতে পারি, বা বিভিন্ন ডেস্টিনেশনে ট্রাফিক নেওয়ার জন্য আমরা এখানে লিঙ্কগুলো দিয়ে রাখতে পারি। যেমন আমি এখানে যদি লিখি যে ফর মোর রেসিপিস প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল। এটা নিচে নামতেছে না। আচ্ছা থাক। তো এখান থেকে এই যে ইউটিউব চ্যানেল, এখানে আমি চ্যানেলের লিংকটা দিয়ে দিতে পারি। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এই যে ইনসার্ট লিংকে গেলে এখানে লিংক পেস্ট করার জায়গা তৈরি হবে। তো এখানে আমরা একটা লিংক দেই। দিয়ে অ্যাপ্লাই করে দেব। তো এই যে দেখেন ইউটিউব চ্যানেল, এই ইয়েটা ব্লু কালার হয়ে গেছে। আবার হচ্ছে একটুখানি এটা ক্লিক করা যাচ্ছে, এই যে লিংক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা
হাইপার লিঙ্কও করতে পারি আমরা বিভিন্ন সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য। তো আমরা এটাকে প্রিভিউ করে দেখতে পারি, আর সরাসরি পাবলিশও করে দিতে পারি। তো আমি এটা পাবলিশই করে দেই। পোস্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা ব্লগে যাই, এখানে একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেসিপি সুন্দর মতো পোস্ট হয়ে গেছে। এখানে রিড মোড়ে গেলে আমরা পুরোটা দেখতে পাবো। ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্লগ সাইটে কিভাবে আমরা ব্লগ তৈরি করে পাবলিশ করতে পারি। তো একটা ইয়ে থেকে ব্লগ সাইট থেকে আমরা অনেক ব্লগ কিন্তু তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে ক্লিক করলে নিউ ব্লগ পাবেন। নিচে এই যে নিউ ব্লগে গেলে আবার নতুন ভাবে ব্লগ তৈরি করার অপশন আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আর নেক্সট ক্লাসে আমি দেখাবো সেম বিষয়টাই যে বাইরে থেকে আমরা যদি কোনো থিম এক্সপোর্ট করি সেটাকে কিভাবে কাস্টমাইজ করব, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, হ্যান্ড রেইজ করেন। রেডমি 13 বলেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপুরকে তো আমার একদিন দেখে দিছিলেন, বলছিলেন আমার ছবিটা একটু ঠিক করতে, ওই রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দিব। তা আমি দিছিলাম, আপনি তো বলছিলেন ওইখানে ডিলেটে টিপ দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এডিটে গেছি, যে ওইখান থেকে আপু ডিলিট করা যাচ্ছে না। মানে আমি ক্যানভা থেকে ছবি টবি সব ঠিক করে রাখছি, কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। আপনার ফাইবারেরটা ঠিক করতে পারছি, কিন্তু ইয়া আপওয়ার্কের প্রজেক্টটা চেঞ্জ হইতেছে আমার। এডিটে যান, এডিট ওটাতে আবার প্রজেক্টে যান। আপু গেছি, ওইখান থেকে ডিলিট হয় না, এটা লেখা আসে। দেখান। তাহলে পুরো প্রজেক্টটা ডিলিট করে আবার নতুন ভাবে সেট আপ করেন। সেটাই আমি জিজ্ঞেস করতেছি, তাহলে কি আবার ফুল সবকিছু ডিলিট করে আবার করব? হ্যাঁ, সেটাই করেন। আপু আর একটা প্রশ্ন ছিল, যে আমাদের টুইটারটা যে শিখাইছেন, টুইটারে কি মানে একসাথে কি দুই তিনটা পোস্ট একসাথে একই দিনে করলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না যদি না লিংক দেন। উম, মানে আমি ধরেন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি, ফেসবুক বা ফাইবার, আপওয়ার্কের, ওগুলো যদি আলাদা আলাদা দেই তাহলে কি কোনো সমস্যা হবে? আলাদা আলাদা বুঝি নাই। যেমন আমি ফাইবারে কাজ করছি, আপওয়ার্কের কাজ করছি, এখন আমি এক একটা মানে সবগুলোর আমি দিচ্ছি। এখন আমি ক্যানভাতে যে সবকিছু ফেসবুক পেজ সেট আপ দিয়ে সবকিছু করে তারপরে আমি আপওয়ার্কের লিংক দিছি বা ফাইবারের লিংক দিছি, ইউটিউবের লিংক দিছি, দিয়ে পোস্ট করছি। এটাতে কি আমার কোনো সমস্যা হবে? না। আলাদা আলাদা ভাবে করছি আপু। আর আহ, এখানে ভিউজটা কিভাবে বাড়ানো যায় আপু? কিসের? ওই যে টুইটার বা তারপর কোরা, এগুলোতে। ভালো ভালো পোস্ট করতে এখানে হবে, তো ভালো ভালো পোস্ট করলে পারবেন। আপু আমরা তো শিখছি যেগুলো চ্যানেল, সেগুলো নিয়েই তো করছি ওইখানে। এখন ওইখানে তো দেখা যায় 5 জন 6 জন ভিউজ হয়েছে, কোনো লাইক কমেন্ট কোনো কিছুই করে না। 5 জন 6 জন তো ভালোই কিন্তু দেখছে।
হুম, আস্তে আস্তেই হবে। এটাই যে। আর আপু, আপওয়ার্কের আমরা কিভাবে বুঝবো আমাদের এটা কি কেউ দেখতেছে কি না? মানে মেসেজও তো এখানে কোনো আসবে না নাকি? আপওয়ার্কে, ফাইবারে তো একটা মেসেজ আসে, বা ওইটা সবসময় আমি অন আপওয়ার্কেও থাকি আসে, ফাইবারে। আপওয়ার্কেও আসে। আপু এটা কি? আপওয়ার্কের ইনবক্সে আপওয়ার্কেরটা মেসেজ কি করবে। ওইটা মানে ওই আমার ওই গিকটা বা প্রজেক্টটা আমি কিভাবে দেখবো? মানে কে কয়জন দেখছে মাই এটা কি দেখা প্রজেক্ট যাবে? ড্যাশবোর্ডে যান। মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে গেলে সেখানে ভিউজ, ক্লিক সব দেখা যায়। মাই সার্ভিসেস অথবা প্রজেক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে। আপওয়ার্কে আছে? আপু, অপশন তো পাচ্ছি না ফাইন্ড, এখানে তো। ফাইন্ড ওয়ার্কস ফাইন্ড, পাচ্ছেন? ফাইন্ড হ্যাঁ। ওয়ার্কের নিচে ড্রপ ডাউন করেন, মাই ইয়োর সার্ভিসেস একটা অপশন আছে, ওখান থেকে জি দেখতে আপু, পাবেন। হ্যাঁ, হ্যাঁ। মাত্র 3 জন? আপু এখন যদি এটা ডিলিট করে তাহলে তো আমার এই 3 জন চলে যাবে, আবার নতুন ভাবে হবে না? জি। ওই আগেও একবার এটা চেঞ্জ করছি, এখনো আবার করছি। এই জন্যই তো বলি ভালো মতো ভালো মতো রিসার্চ করে তারপর দেন, তাড়াহুড়ো করার তো দরকার নাই। আপু 2বার করছি এটা, 2বার করে দুইবার দিলাম করলে লাভ আপওয়ার্কেরটা। হবে কি, কোয়ালিটি সম্পন্ন না হলে? আপু ঠিক এখন আছে, কি করে নেন, হয়েছে কিনা? করেন ঠিক মতো। আপু আমাদের এই অ্যাকাউন্ট গুলো কবে দেখবেন সবগুলো? কোর্স শেষ হলে। আমাদের তো আজকে 22টা ক্লাস শেষ, আর তো মনে হয় আপনি তো বলছিলেন 28টা ক্লাস। হুম, 28টা মানে ক্লাস এর না, ভিতরে কি আমাদের, টপিকের ক্লাস হবে মনে হয় আর 3-4টা এরপরে, দুই তিন এরপরে চারটা কি আপু ক্লাস হবে। আমাদের ফাইনাল এক্সাম জি। এক্সাম হবে? জি। 28টা ক্লাসের ভিতরেই তো আমাদের এক্সাম টেক্সাম সবকিছু শেষ হবে, তাই না আপু? আশা করি। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিনা কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি 5টা ক্লাস করতে পারিনি, আমি অসুস্থ নোটিস ছিলাম। করেছি আপনি নেই ক্লাসে। হ্যাঁ, খুব অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। আমি রেকর্ডিং গুলো দেখতে পারি না, দুটা দেখলাম, প্রবলেম সলভিং আর ইউটিউবের এটা। তো ইউটিউবের আমার তো একটা চ্যানেল আছে, তো আরেকটা করা কি যাবে? জি যাবে। ওখানে আমি ওই যে ভিডিও আপলোড করি। হ্যাঁ করেন আপু, সমস্যা নাই। কি হচ্ছে? আচ্ছা। মানে একটা চ্যানেল আছে, ওখানে ভিডিও আপলোড করি, তো ওখানে আর কি একটা চ্যানেল করতে পারবো আমি? পারবেন, একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো চ্যানেল করা যায়, অনেকগুলো আমাকে চ্যানেল কি করা শুনতে যায় আপু। পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটা জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করা যায়, অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়, হ্যাঁ, সমস্যা নেই। আমাকে শুনতে। শুনতে পাচ্ছি আপু, আপনার ওখানে নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম মনে হয়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই? নীলা। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আজকে তো আমরা ব্লগ সাইট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি আজকে ক্লাসে। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো ক্লায়েন্ট চায় যে তার জন্য একটা ব্লগ সাইট তৈরি করে দেওয়ার, আমরা কি পারবো? হ্যাঁ পারবেন। তো অ্যাক্সেস দিব কিভাবে? ও জিমেইলের অ্যাক্সেস দিবে আপনাকে। এটা তো বললেন না আপু, এটা শুধুমাত্র ওই যে কি বলে আর্টিকেল লেখার জন্য, মানে পুরোটা আমি যে ওয়েবসাইট তাকে দিয়ে দেব এ ব্লগ ধরনের? সাইট তৈরি করার কাজ কেউ দেয় না, আপনি ব্লগ সাইটে কন্টেন্ট রাইটিং এর কাজ দেয়, পুরা ব্লগ সাইট ও, তৈরি করার কাজ কেউ দেয় না। ও, আপনি বুঝতে যদি পারছি। কন্টেন্ট রাইটিং করেন সেভাবে সে আপনাকে ইয়ে করবে, পারমিশন দিবে। ও, আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা। তাজরুনা আপু বলেন।
আমার টপ ফ্যান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি হচ্ছে আপু আর কি ইয়েটা করতে পারছিলাম না, তারপর কালকে করতে পারছি। কিন্তু ওই যে প্রজেক্ট করার সময় হলো ফাইন্ড ওয়ার্ক আপনি দেখাচ্ছেন ওইখানে একটা, ওখানে যায় গিগ দিতে হয়। আমার ওটা অপশন আসতেছে না, আমি মনে করছি যে 100% বোধহয় হয়নি, একটু দেখাবো? দেখান। আপু দেখে আমার প্রোফাইলটা দেখেন তো। দাঁড়ান। এই যে এই এখানে কি লেখাটা বলছে? আসতেছে ইউ উপরে। নিড সাম অ্যাডিশনাল ইনফরমেশন ইন অর্ডার টু রিজিউম ইউর অ্যাক্টিভিটি অন আপওয়ার্ক। আচ্ছা, ফাইন্ড আউট মোর ওইটাতে যান না। ফাইন্ড আউট মোর যেটা আন্ডারলাইন করা ওইটাতে ক্লিক করেন। ওকে, করছি। না, ফাইন্ড আউট মোর ওই লেখাটাতে ক্লিক করেন। লাল লেখা যেটা ফাইন্ড, উঠে আস, হ্যাঁ, লাল হ্যাঁ লেখাটার মধ্যে ফাইন্ড আউট মোর ওইটাতে শুধু ক্লিক করেন। হ্যাঁ ওটাতেই তো করলাম। তো যাচ্ছে না। ওটাতেই করছি তো। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ইয়ে করছিলেন, হ্যাঁ করছি। ভেরিফাই করছেন? আচ্ছা, যান হ্যাঁ, ব্যাক করেন। ব্যাক করেন এখান থেকে, ব্যাক করেন, ব্যাক। জবস থেকে বের হন, ব্যাক করেন। প্রোফাইল। প্রোফাইলে দেখি কি আছে, কি সমস্যা। আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবেই ভিডিও দেখে দেখে করছি, কিন্তু এখানে মনে হচ্ছে আমার কিছু বাকি আছে, যেমন সার্টিফিকেশন। না, ওগুলো দরকার নাই। ঠিক আছে, নিচে যান আপু ওই যে, আর উপরে যান। উপরে উপরে হ্যাঁ উপরে, আরো উপরে। ওই যে থ্রি ডটে যান যেখান থেকে খুঁজতে হয়, আরো এখানে, আরো। প্রোফাইল থেকে বের হন। উম, হ্যাঁ এখানে। ওই যে অ্যাড এ প্রজেক্ট চলে গেল তো নিচে। এই যে অ্যাড এ প্রজেক্ট, এখান থেকে প্রজেক্ট দিবেন। আহা, এত দ্রুত এখানে, যাচ্ছেন কেন? আরেকটু উপরে যান, আরেকটু উপরে। হ্যাঁ এই যে অ্যাড এ প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, আপু, এই অ্যাড এ প্রজেক্ট থেকে প্রজেক্ট দিতে হবে। এখান থেকে। আর হলো আমার এটা কি 100% হয়েছে দেখেন তো একটু। সবকিছু দিলে তো 100% হওয়ার কথা, কিন্তু আপনার ওই লাল লেখাটা কেন আসছে সেটা তো বুঝতে পারছি না। আপনার ইয়ে সব ইনফরমেশন দেওয়া হয়েছে না? হ্যাঁ হয়েছে। ওইটার জন্যই তো আমি বুঝতেছি না যে এরকম হচ্ছে কেন, ওই আচ্ছা, লেখাটা আসতেছে প্রজেক্ট কেন। দিয়ে দেখেন, অ্যাড এ প্রজেক্টে গিয়ে একটা প্রজেক্ট দিয়ে দেখেন। আচ্ছা আমি কালকে তাহলে ওখানে যাই আর আপু আরেকটু, আরেকটু বলেন। থামেন। এই যে এগুলা যে এই ওই এডুকেশন, তারপরে এই যে টেক্সটিমিনালস, এগুলা কি ইয়া না, দিতে এই হবে? টেস্টিমোনিয়াল হচ্ছে আপনার আপওয়ার্কে কাজ করার, মানে ক্লায়েন্টরা টেস্টিমোনিয়াল দেয়, এটা আপনি এখানে নিজে থেকে দিতে পারবেন না। সার্টিফিকেশন? সার্টিফিকেশনও না, এখানে আপওয়ার্কের কিছু কোর্স আছে, ওই কোর্সগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে ইয়ে ওরা সার্টিফিকেট দেয়, তবে ওই কোর্সগুলো পেইড কোর্স, ডলার দিয়ে কিনতে হয়। আর এগুলা, এগুলা পূরণ করছে এখানে আবার আদার এক্সপিরিয়েন্স। না, দরকার নাই, আরো যদি থাকে আরো অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তা আমি 3টা দিয়ে দিছি।
সমস্যা নাই, তিনটা আমার মনে দিলেই হয় 100% হয়ে যায়। 100% হওয়ার কথা। ঠিক আছে তো, তাই না আপু? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটুকুই দেখার জন্য তাহলে কালকে ওইখানে যাই, আমি তাহলে গিফটটা দিয়ে দিবো। ঠিক আছে। আচ্ছা। আর একটা আপু হচ্ছে ওই ফাইবারে আমার হলো গিগের মধ্যে মনে করেন যে 26 জন ইয়া করছে, উম, মানে ক্লিক করছে 22 জন। এটা এটা 22 জন আসতেছে ক্লিক ক্লিক। করছে ইয়েতে, ফাইবারে গিগে? হ্যাঁ, এত ক্লিক কোথা থেকে আসলো? আমার গিগে তো একজনও ক্লিক করে না। রাখতেছি। তার মধ্যে আবার আমার ওই কালকে একটা মেসেজ দিছে, আপনাকে তো আমি স্ক্রিনশট না দিয়ে ওইটা স্ক্যামার দেখাইছিলাম। ছিল, ওটা ফেক হ্যাঁ, ব্যাচ। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।